দেখুন গাইস, মুরগি তার পরিবার নিয়ে রোদ পোহাচ্ছে। আসলে এই মুরগিটা হচ্ছে অনেকগুলো বাচ্চা দিয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালি কালি কিউট কিউট বাচ্চা। সো এই শীতের সকালে মুরগিটা হচ্ছে তার বাচ্চা কাচ্চা নিয়ে রোদ পোহাচ্ছিল আর আমাকে দেখেই সরে গেল। কিন্তু আমার তো এই বাচ্চাগুলোর কাছে যেতে অনেক বেশি ইচ্ছা করতেছে, কারণ এই বাচ্চাগুলোকে অনেক অনেক কিউট লাগে। শুধু মুরগির বাচ্চাই না, যে কোনো কিছুর বাচ্চা দেখলেই আমার আদর করতে ইচ্ছা করে। তো আমি ভাবলাম যে এগুলোকে কিছু চাল দেই খাওয়ার জন্য, কারণ এই মুরগির বাচ্চাগুলো চাল অনেক বেশি পছন্দ করে। তো ভাবলাম যদি আমি এগুলোকে চাল দেই হয়তো এগুলো আমার কাছে আসবে, এবং আসার সাথে সাথে আমি এগুলোকে ধরে ফেলবো এবং ধরে একটু আদর করে দেবো। কিন্তু না, আমার আইডিয়া ওয়াজ টোটালি রং। বিকজ যখনই আমি এগুলাকে চাল দেই এগুলা মানে একটু করে মুখের মধ্যে নিয়ে আবার দূরে সরে যাচ্ছিল আর বলতেছিলাম, ওরে আমার কালিগুলা রে, ওরে কালি কালি কালি, আমার কালি ছানাগুলা। কে শুনে কার কথা বলেন? হেরাকে আমার কথা বুঝে বুঝে না। তো এই কালি বাচ্চাগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কার কার বাড়িতে মুরগি আছে এবং মুরগির বাচ্চা আছে অবশ্যই জানাবেন। তো এগুলো বারবার হচ্ছে দূরে সরে যাচ্ছিল আর আমি এগুলোকে বারবার কাছে ডাকতেছিলাম, বাট ওরা আমার কথা শুনতেছিল না, উল্টা আমাকে ভয় পাইতেছিল। আর হাঁসের বাচ্চা তো আরও বেশি কিউট। যদিও হাঁস বড় হইলে নোংরা হইয়া যায়, মানে কেমন জানি এক ময়লা আবর্জনার মধ্যে থাকে বেশি। আর হচ্ছে মুরগি এত বেশি নোংরা হয় না, মানে নোংরা থাকে না হাঁসের মতো। কিন্তু ছোটোবেলায় হাঁসের বাচ্চাগুলোকে বেশি কিউট লাগে মুরগির বাচ্চার থেকে। মুরগির বাচ্চাগুলোও কিউট। আসলে পৃথিবীতে যত বাচ্চা আসে না, যত কিছুর বাচ্চাই মানে আসছে না কেন পৃথিবীতে, সব বাচ্চারাই কিউট। আর মানুষের বাচ্চা হলে তো কথাই নেই। আমি তো কারো বাচ্চা দেখলেই ঠাস করে কুলে নিয়ে ফেলি। কে কি বলল এত কিছু আমি ভাবি না, আমি বাচ্চা দেখলেই আদর করতে থাকি কুলে নিয়ে, এবং ইচ্ছা মতো চুমা দিতে থাকি। যদিও ছোট বাচ্চারা এগুলো পছন্দ করে না যে কেউ আদর করুক। আদর করলে পছন্দ করে, মানে চুমা দেওয়া, তারপর হচ্ছে একটু মানে কি মানে গালে ধরা, এগুলো হচ্ছে বাচ্চারা পছন্দ করে না। যাই হোক, বাচ্চারা যে জিনিসটা পছন্দ করে না সেটা না করাই ভালো। যদি করে তাহলে কিন্তু বাচ্চারা বিরক্ত হয়, আর বাচ্চাদের বিরক্ত করা একদমই উচিত না। তো যাই হোক, এটা ছিল সকালবেলা, মানে পরের দিন সকালবেলা। ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, যদিও রোদ ছিল না। আর এই যে দেখুন, সিম গাছে ফুল ধরেছে, সিমও ধরে গেছে এবং সিম পেকেও গেছে। আর এতদিন পরে আমি ভিডিও আপলোড দিতেছি। হ্যাঁ, আমার আসলে মানে দিন দুনিয়ার কোনো খোঁজখবরই নাই। তো যাই হোক, চলে আসলাম সেন্টারে, কম্পিউটার সেন্টারে। এটা হচ্ছে তানিম কম্পিউটার সেন্টার, ব্রাহ্মণপাড়া মাঠের কোনায়। আপনারা যারা কম্পিউটার শিখতে চাচ্ছেন স্যারের সেন্টারে আসতে পারেন। সেন্টারটা অনেক সুন্দর করা হয়েছে এবং স্যারও অনেক ভালোভাবে শেখায় সবাইকে। আর এটা হচ্ছে আমার টাইপিং, আমি টাইপ করেছিলাম। যদিও আমার টাইপিং স্পিড এত ভালো না, তারপরও আমি চেষ্টা করতেছিলাম যে ভালো করার জন্য। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।